আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান হিতাথি জেনে নিন দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন আমরা অনেকেই জানি না, অনেকেই জেনেও বুঝি না। আর এই সব কিছু বিষয় চিন্তা করি ইসলামিক টেলিভিশন আমাদের জন্য এই আয়োজনটি করেছে, যাতে করে আমরা জেনে বুঝে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই যে কোনো প্রশ্ন করতে আপনারা আমাদের কাছে ডায়াল করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মোহতারাম, আপনাদের সামনে আছেন, যে কোনো প্রশ্ন করুন। আর প্রশ্ন করার ক্ষেত্রে যে বিষয়টি বারবার আমরা বলে থাকি, দয়া করে একটির বেশি প্রশ্ন আমরা করব না। মোহতারাম, তাহলে নিচ্ছি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য অনেক আন্তরিক আপনারা অনেক সুন্দর প্রোগ্রাম করেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি বলুন। দুবাই থেকে বলতেছি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। জি। এই যে আমি একটা দোকান নিচ্ছি, একটা থেকে 25,000 টাকা করে প্রতি মাসে টাকা দেওয়ার জন্য। কিন্তু আমি ওনাকে 75,000 টাকা প্রতি মাসে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আবার আজকে 5-6 বছর ওনাকে দিয়ে আসছে এই টাকাটা। হ্যাঁ। এর মধ্যে আমি দোকান থেকে কিছু টাকা প্রফিট করে আমি 500 আমার জন্য রাখছি প্রাইভেট। কিন্তু এই টাকাটা কি আমার হারাম হবে না হালাল হবে? জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে এখনই। যে মোহতারাম, আপনি শুনলেন আমাদের ভাই যে কথাটি বলেছেন যে তিনি দুবাই থেকে প্রশ্নটি করেছেন এবং সেখানে তিনি ব্যবসা করছেন, একটি দোকান আছে তার, এবং পাশাপাশি তিনি প্রথমে 25,000-এর কথা বলছেন, আবার পরবর্তীতে 75,000 বললেন। তো এই টাকাটা তিনি তাকে প্রতি মাসে দিচ্ছেন, পাশাপাশি তিনিও কিছু লাভ রেখে দিচ্ছেন। তো এটা তার জন্য হারাম হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। ভাই প্রশ্ন করেছেন, আমরা যতটুকু বুঝেছি আপনি দোকানটা নিয়েছেন মালিকের থেকে লিজ, অথবা আপনি তার ব্যবসা করছেন কর্মচারী হিসেবে, এটা প্রথমে বুঝতে হবে। যদি আপনি লিজ হিসেবে নিয়ে থাকেন যে আপনি যা লাভ হবে, লাভ লস আপনার, আপনি প্রতি বছর দোকানের ভাড়া দেবেন এত, সেক্ষেত্রে আপনি যে পরিমাণ টাকা তার সাথে চুক্তিবদ্ধ সেই পরিমাণ টাকা তাকে দেবেন, বাকি লাভ আপনার, লস আপনার। আচ্ছা। আর যদি এমন হয় যে আপনি দোকান করেন, মালিকের আপনাকে বেতন দেওয়া হয়, যা লাভ হয় সব তাকে দিতে হবে, কম হোক বেশি হোক, সেক্ষেত্রে লাভ আপনাকে পুরো দিতে হবে, তার থেকে কিছু আপনি রাখতে পারেন না। তৃতীয় হতে পারে যে আপনি একটা বেতনও নেবেন, আবার কিছু কমিশনও নেবেন তার কাছে, যে আপনি বেতনে কাজ করবেন, লাভ তাকে দেবেন যে আমি তোমাকে যা লাভ হয় দেবো, তবে লাভের উপরে এত % বোনাস অতিরিক্ত আমার কর্মের জন্য, এটা আপনি করতে পারেন। আচ্ছা, তবে এই বিষয়গুলো মনে হয় যার কাছ থেকে তিনি নিয়েছেন এই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে। জি, আপনাকে দুটো বিষয়, প্রথমত আপনি যার কাছ থেকে দোকান নিয়ে ব্যবসা করছেন তার সাথে স্বচ্ছ হন, আর বিষয়টা আরো পরিষ্কার করে আমাদেরকে জানালে হয়তো আমরা আরো একটু পরিষ্কার হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আরো একজন দর্শকের অপেক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, জি করিম ভোগ সাহেব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ। তো এখন অনেক হোটেলে
আচ্ছা আচ্ছা রান্না করে বিক্রি হয়, এটা মুসলমানরা খায়। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা জানতে চাচ্ছিলাম যে কাঁকড়াটা কি মুসলমানের জন্য খাওয়াটা কি হালাল নাকি না খাওয়াই ভালো? আচ্ছা। এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা পেলাম। আমি শুধু কাঁকড়ার কথাই বলবো না, তার সাথে অ্যাড করে আরো বলতে চাই যে অনেক ধরনের গোশতই পাওয়া যাচ্ছে। তো এই ধরনের গোশত বা যেমন কাছিমের গোশতের কথা বলা হচ্ছে বা কাঁকড়ার গোশত, এগুলো তো খেতে কোনো সমস্যা আছে কিনা বা হারাম কিনা? আসলে যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, কচ্ছপ নয়, কচ্ছপ পানি এবং ডেঙ্গা, যে প্রাণী শুধুমাত্র পানিতে বাস করে, জলজ প্রাণী, মাছ বা অন্য প্রাণী, এদের বিষয়ে অধিকাংশ ফকিহ বলেছেন যেটা সম্পূর্ণ পানিতে বাস করে, পানির বাইরে থাকতে পারে না, পানিতেই তার বাস, পানি থেকে তুলে বেশিক্ষণ থাকলে হয়তো বাঁচবে না বা পানিতেই বাস করতে হয়, এই ধরনের প্রাণী ব্যাঙ বা কচ্ছপ নয়, এই ধরনের প্রাণীর খাওয়া হালাল। তাদের দলিল হাদিস শরীফে এসেছে পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, ওয়াল হিল্লু মাইতাতুহু ওয়া তাহুরু মাউহু ওয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। সমুদ্র বা নদীর পানি যেমন পবিত্র, তার যে প্রাণী বাস করে পানিতেই মরে, সেগুলো হালাল। আচ্ছা, এজন্য তারা বলেন মাছ এবং মাছ জাতীয় সকল প্রাণী যা পানিতে বাস করে সবই বৈধ। পক্ষান্তরে অন্যান্য অনেক ফকিহ বলেছেন, এবং আমাদের দেশের যে প্রচলিত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য অনেক ফকিহ বলেছেন যে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইহুল্লু লাহুমুত তাইয়্যিবাত ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ, জি, খবিসকে আল্লাহ হারাম করেন, পবিত্রকে আল্লাহ হালাল করেন। আচ্ছা, কাজে মাছ এবং এই জাতীয় যেটা এগুলো ভক্ষণ করা বৈধ, যেগুলো পোকামাকড় কীট পতঙ্গ এগুলো বৈধ নয়। তারা কাঁকড়াকে মাকরুহ বলেন, কচ্ছপও বৈধ নয়, ব্যাঙ বৈধ নয়, কিন্তু কাঁকড়াটা অন্যান্য ফকিরা বৈধ বলেছেন। মোহতারাম, এই ক্ষেত্রে একটু জানতে চাইবো, আপনি একটু আগে বললেন যেটা যে যে সকল প্রাণী দেখা যায় যে জলেও থাকছে আবার স্থলেও থাকছে, তাদের ক্ষেত্রে এটা বৈধ হবে না। হ্যাঁ, এটা কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু কাঁকড়া মূলত, জলে এবং স্থলে হ্যাঁ, থাকে। তারা বলেন কাঁকড়া মূলত পানি, স্থলে তারা বাস করে না, আচ্ছা, থাকলেও পানিতে চলে যায়। এই সেন্সে কোন কোন ফকিহ কাঁকড়াটাকে, কিন্তু যেটা জলে এবং স্থলে বাস করে কচ্ছপ এবং কাঁকড়াও এটা পড়ে, ব্যাঙ যেমন হ্যাঁ হ্যাঁ, হাদিস শরীফ আবু দাউদের হাদিসে ব্যাঙ হত্যা করতে, ভক্ষণ করতে নিষেধ করা হয়েছে বিশেষ করে। এটাও আচ্ছা আচ্ছা, আমরা আসছি, আমাদের জি। কথা একটু প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি জি, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি নামাজের কথাটা বললাম, আপনি আবার একটু বলুন, আপনি আবার বলুন, সরাসরি স্টুডিওতে আপনার প্রশ্নটি চলে আসছে। আচ্ছা হ্যালো, আমার নামাজের অনেকগুলি সময় কেটে গেছে, আমি করতে পারিনি, বুঝছেন? হ্যাঁ, এখন ওই নামাজগুলো আমি হিসাব করে নিয়েছি। আচ্ছা তারপর মনে করেন যে রোজা আমি হিসাব করে নিয়েছি, বুঝছেন? আচ্ছা, এখন আমার নামাজের প্রায় অনেকগুলি হাজারের অনেক, প্রায় 20,000 মতো নামাজের মধ্যে করতে হয়েছে। আর রোজা মনে করেন যে প্রায় 3200, 222, মানে 3222 রোজা আর কি, এরকম রোজা পরিমাণ হয়ে গেছে। এখন আমি নামাজগুলি কাজা করতেছি, রোজা পড়া আরম্ভ করতেছি। তাই এখন আমাকে সুযোগ বললো যে নামাজের কাজা করা যাবে না, নামাজ পড়লে নাকি এটার গুণার পরিমাণ করলে আল্লাহ রাগ করবে। তো এটা কি আমার কি সত্যি নাকি? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে অনেক ধন্যবাদ যে আপনি খুব সুচিন্তিতভাবে দেখা যাচ্ছে হিসাবটি করেছেন এবং নিপুণভাবেই আশা করছি করেছেন। তো এই ক্ষেত্রে কি করবেন, কোরআন সুন্নাহ কি বলে, আমরা মোহতারামের কাছ থেকে জানবো এই প্রশ্নটির পরে। মোহতারাম, আপনি যে কথা বলছিলেন যে আর কি বিভিন্ন প্রাণী খাওয়ার ব্যাপারে, জি। তো এই ব্যাপারে সরাসরি হাদিসে কোনো নস আছে কি? হাদিসে ওটাই, যে হাদিসের উপরে ফুকাহারা যারা পানিতে বসবাসকারী সকল প্রাণী বৈধ বলেছেন, তারা ওই হুয়াল হিল্লু মাইতাতুহু ওয়া তাহুরু মাউহু, সমুদ্র, অর্থাৎ সমুদ্র বলতে পানি, নদী, সমুদ্র সবকিছুর পানি যেমন পবিত্র, অর্থাৎ পানিতে গোসল করা যাবে, এটা লবণ আছে কিনা বা মৃত প্রাণী আছে কিনা এটা বিচার করে, কারণ সমুদ্রের পানি বা বৃহৎ নদীর পানি এগুলো পাক, এটা গোসল করা যাবে, ওযু করা যাবে। ঠিক তেমনই এই পানিতে বসবাসকারী প্রাণী পানিতে মরে গেলেও জবাই লাগবে না, ওটা ভক্ষণ করা যাবে, এটাকে জবাই করেও খাওয়া লাগে না, যেটা মাছ আমরা জানি। এই হাদিসের ভিত্তিতে তারা বলেন যে সমস্ত প্রাণী শুধু পানিতে বাস করে, তারা ড্যাঙাই নয়, যেমন সাপ, ড্যাঙা, পানি, এগুলো নয়, শুধু পানিতে বাস করে, এগুলো ভক্ষণ করা বৈধ।
বাকিগুলো যারা পানি এবং ডেঙ্গে এগুলো হারাম। আর কি উভচর প্রাণীর উভচর ক্ষেত্রে প্রাণী হারাম হারাম। বলছেন। আর অন্যান্য ফকিরা বলছেন যে জলজ প্রাণী বৈধ, তবে যেটা প্রাণী যেটা খাবিস নয়, কীট পতঙ্গ নয়, দেখলে ঘৃণা লাগে এরকম নয়, সেগুলো। আচ্ছা, আর কাঁকড়া বা এই জাতীয় এরা তো কীট পতঙ্গ, কাজে এগুলো বৈধ নয়। সর্ব অবস্থায় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা কাঁকড়াকে অবৈধ জেনে থাকি এবং এটার প্রতি আমাদের ঘৃণা রয়েছে। আর এটাকে একটা অপছন্দের ব্যাপার অপছন্দ এবং এটা মাকরুহ হওয়াটাই বাঞ্ছনীয়, এটা আমরা পালন করা উচিত। অনেক ধন্যবাদ মোহতারাম। এবার আপনার কাছে যে প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলাম, একটু আগে আমাদের একজন বোন জিজ্ঞেস করেছিলেন যে প্রায় তার 20,000 ওয়াক্ত নামাজ কাজা আছে এবং 3222টি রোজা কাজা আছে, তো এই ক্ষেত্রে তার কি করণীয় আমরা জানবো প্রশ্নটি নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন দয়া করে, এবার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে মোহতারাম আমাদের মনে নামাজ এবং রোজা, জি আপনি রোজাগুলো অবশ্যই কাজা করবেন, এ ব্যাপারে কোনো বিকল্প নেই। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, অক্ষম হন, সেক্ষেত্রে ফিদিয়া দিতে হবে। আচ্ছা, সালাতের আসলে বিষয়টা জটিল। কোনো মুমেন মুমেনা দীর্ঘদিন সালাত পড়েনি এরকম ঘটনা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। সালাতকে আল্লাহ এত সহজ করেছেন যে যে যতটুকু পারবে হাজিরা দিলে সালাত আদায় হয়। আর সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিস এসেছে, তারা বলতেন, মুসনাদ আহমদে আসছে অন্যান্য গ্রন্থে, যে আমরা রাসূল পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোনো গুনাহকে কুফরি মনে করতেন না। মানুষ মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ কাজা করাকে তারা কুফরি মনে করত, যে নামাজ পড়ে না সে মুসলমান না। এবং সরাসরি তো আমরা হাদিসে বক্তব্য, এই জন্য সাহাবীদের যুগেও নামাজ পড়ে না এমন মুসলমান কল্পনা করা যেত না। যে নামাজ পড়তো না সে তওবা করে মুসলমান হয়ে নামাজ ধরতো। আমাদের সমাজে বিষয়টা ভিন্ন। অনেকে মুসলমান কালেমা পড়ি, নামাজের গুরুত্ব না জানার কারণে আমরা নামাজ পড়তে পারি না বিভিন্ন কারণে। এদের জন্য বিষয়টা কি হবে? কোরআন কারিমে, হাদিস শরীফে অল্প কাজা, আপনি অসুস্থতার কারণে, হঠাৎ কারণে, কঠিন ব্যস্ততায় 4-5-6 ওয়াক্ত কাজা করেছেন, এটা অবশ্যই কাজা করতে হবে। কিন্তু অবহেলায় 10 বছর সালাত কাজা করা হয়েছে, পড়েননি, এগুলো কাজা করা লাগবে। হাদিস শরীফে এরকম নেই, কোরআনে এরকম নেই। এক্ষেত্রে ফুকাহারা কিছু মতভেদ করেছেন, তবে সবচেয়ে বড় সুন্দর উত্তম হবে আপনি গভীর তওবা করবেন, কারণ আপনি অত্যন্ত কঠিন পাপ করেছেন। আর বেশি বেশি নফল সালাত আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর ভবিষ্যতের জন্য কোনো সালাত কাজা না হয় এই জন্য চেষ্টা করবেন। অল্প কাজা হলে আমরা বলতাম আপনি কাজা করে নেন 5-6 ওয়াক্তের কথা। হ্যাঁ, 5-6 ওয়াক্ত। এই জন্য এত দীর্ঘ সালাত কাজা করা এটা মানে প্রায় অসম্ভব ব্যাপার, এটা হিসাব রাখাও কঠিন। আর এটা এমন একটা পাপ যার জন্য গভীর তওবা করাটাই হলো সবচেয়ে বড় জিনিস। আপনি বেশি নফল সালাত তাহাজ্জুদ আদায় করবেন, রোজার কাজা করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আমিন। অনেক ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাই, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে তাদের সেখানে তালিমের জন্য একজন তাদের আপা এসছেন এবং তিনি বলেছেন যে ইস্তিমার মধ্যে শয়তানের আনাগোনা। জি, এই প্রসঙ্গে আমরা শুনবো আপনার কাছ থেকে, তার আগে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা আচ্ছা, জি বলুন বোন। আমার বয়স 22 বছর। আমি এতদিন ক্লাসে করতে পারিনি, তো হ্যাঁ, কিছুদিন হয়েছে আমি চলে একদম মানে কাছে কোরআন শুরু করতেছি। 12টা 11 হয়েছে, এখন আমি বাসায় কথা বলতে পারবো না। আমার অনেক খারাপ লাগে, ছেলে উজুর তো আমার সামনে বসে বসে পড়ছে। আচ্ছা, বুঝতে পেরেছি আর কি। এই ক্ষেত্রে তার কি করণীয় বা এ ব্যাপারে একটা কিছু মনে হয় তিনি জিজ্ঞেস করেছেন। তার আগে মোহতারাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম বিশ্ব ইস্তেমায় শয়তানের আনাগোনা। হ্যাঁ, আসলে শয়তানের আনাগোনা তো ভালো জায়গাতে বেশি হতেই পারে,
কারণ মানুষদেরকে বিভ্রান্ত করতে, বিশেষ করে যেখানে মানুষ ভালো হওয়ার জন্য যায়, শয়তান সেখানে বেশি করে সাঙ্গভঙ্গ নিয়ে যায় যেন ভালো না হতে পারে। এই সেন্সে যদি বলে থাকেন সেটা অন্য কথা। তো মনে হচ্ছে উনি বলতে চেয়েছেন যে বিশ্ব ইজতেমাটা ভালো না, ওখানে খারাপ লোকেরা যায়। আসলে এই ধরনের চেতনা আমাদের না থাকা উচিত। প্রতিটি বিষয়কে আমরা তথ্যভিত্তিক, বিশ্ব ইজতেমায় যদি কোনো কিছু ভুল থাকে আমরা বলবো বিশ্ব ইজতেমায় এই কথাটা বলা হয়েছে, এই কথাটা বা এই কর্মটা অন্যায় হয়েছে। সাধারণভাবে আমরা এই রূপ নেগেটিভ চিন্তা করা, নেতিবাচক মনোভাব পোষণ করা, অথবা কারোর প্রতি আমি বিরূপ ধারণা রাখি, অথবা বিশ্ব ইজতেমায় অনেক মানুষ আছে তারা নামাজ পড়ে না অথবা পড়তো না, তাদের মতামত আমার পছন্দ না, তারা যেহেতু বিশ্ব ইজতেমায় গিয়েছে কাজের কাজটা ভালো না, এগুলো সবই খারাপ চিন্তা। বিশ্ব ইজতেমায় দ্বীনি দাওয়াতের জন্য একটা ভালো ভালো বরকতময় প্রচেষ্টা। সেখানে লক্ষ লক্ষ মানুষ যান, অধিকাংশই যান দিন জানতে, দিন বুঝতে, দিনের দাওয়াত দিতে অথবা গ্রহণ করতে। এগুলো সবই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক খারাপ মানুষ যান, অনেকে হয়তো নিজের পাপ রেখেই কিছুটা পুণ্যের অনুভূতি নিতে যান। এজন্য তো দায়ীরা মানে মূলত যারা দাওয়াত দিচ্ছেন তারা দায়ী নন। আমরা ওয়াজ মাহফিল করি, মাদ্রাসা খুলি, যে কোনো মসজিদ করি, সেখানে অনেকে ভালো নামাজ পড়তে যান, অনেক পাপী মুসল্লি সেজে যান, এজন্য তো মসজিদ কর্তৃপক্ষ ইমাম দায়ী নয়। এই জন্য বিশ্ব ইজতেমা দ্বীনি দাওয়াতের একটা ভালো প্রচেষ্টা। এর মাধ্যমে মানুষ কল্যাণ পাচ্ছে। অনেক খারাপ মানুষ আছে, কোনো সমালোচনা করলে আমরা সুনির্ধারিত তথ্যভিত্তিক সমালোচনা করব, এটা গ্রহণযোগ্য। মুসলমানদের দ্বীনি কাজের এই ধরনের ঢালাও নেগেটিভ চিন্তা এটা ভালো নয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন আমিন। আর আমাদের বোনের আরো একটি প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছিলেন কিনা, কারা কারা করেছেন, এই প্রসঙ্গে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে এই প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আবুল আমাদের বলছিলাম রাজবাড়ি থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি আর কি, এক প্রতিষ্ঠানে নিয়োগ পাইছি। তো সেই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে একটা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হচ্ছে, যে প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠান সার্ভিস বিল্ডিং আর কি। আচ্ছা আচ্ছা তো সে প্রতিষ্ঠানটা শুনে আচ্ছা সে প্রতিষ্ঠানে আমার চাকরি করাটা বৈধ হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বলতে আমরা কাদের বলতে, তার আওলাদ যদি হয় সবাই মুসলমান ছিলেন। আচ্ছা যারা ইসলাম পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু সন্তান ইসলাম নবুয়তের আগে ইন্তেকাল করেন শিশু বয়সে। আর যদি বংশ বলতে তার চাচা, চাচাতো ভাই ইত্যাদি বোঝায়, তার কোনো কোনো চাচা মুসলমান হননি, যেমন আবু লাহাব, আবু তালেব, তারা মুসলমান হননি। অন্য কেউ কেউ মুসলমান হয়েছেন, যেমন আব্বাস মুসলমান হয়েছেন। চাচাতো ভাইদের মক্কা বিজয়ের পরে যারা বেঁচে ছিলেন সবাই মুসলমান হয়ে গিয়েছেন, আর কেউ বাকি ছিলেন না। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি, সৌদি আরব থেকে আমাদের একজন ভাই, যদিও তিনি এখন কুমিল্লায় অবস্থান করছেন, শাহ আলম ভাই, সৌদি প্রবাসী। তো তিনি আমাদের কাছে প্রশ্নটি রেখেছিলেন যে তিনি সৌদি আরবে দেখেছেন বা তারাও এই আমলটি করেন, আসরের সময় দেখা গেল অজু করার পরে পায়ে মোজা পরলেন এবং মাগরিব এশাতে যখন অজু করছেন তখন মোজার উপরে মাসেহ বা স্পর্শ করে দিচ্ছেন। এটা সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, শরিয়া মোতাবেক হচ্ছে কিনা? মোজা দু প্রকারের, একটা হলো চামড়ার মোজা, এটাকে আরবিতে খুফ বলা হয়। আর একটা হলো চামড়া ছাড়া অন্যান্য কাপড়, লাইলন, উলের মোজা, এটাকে আরবিতে জাওরাব বলা হয়, বর্তমানে আরবে শুররাব বলা হয়। চামড়ার মোজার উপরে মোসে করার বিষয়ে মুসলিম উম্মার ইজমা রয়েছে, অনেক মুতাওয়াতির হাদিস রয়েছে, 15-20টা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটার মূল নীতি হলো, আপনি যদি অজু অবস্থায় মোজা পরেন তাহলে পরবর্তী বাড়িতে থাকলে 12 ঘন্টা 24 ঘন্টা, আর সফরে থাকলে 3 দিন 3 রাত 72 ঘন্টা আপনি অজু করলে হাত মুখ সবই ধোবেন, মোজার উপরে উপরের দিকে মুছে নেবেন একবার করে, হাত ভিজা আঙুলটা পানি নিয়ে ভিজা আঙুল মুছে নেবেন। এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই, যদিও আমাদের দেশে মোজার উপর মোছা প্রচলিত নয়। আর দ্বিতীয় প্রকারের মোজা যেটা কাপড়ের, চামড়া নয়, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাপড়ের মোজার উপর মোছা করেছেন, কোনো সহিহ রিওয়ায়াত নেই। তবে অনেক সাহাবী চামড়ার মোজার ছাড়াও কাপড়ের মোজায় মোছা করেছেন, অনেক সহিহ হাদিস আছে। ফকিহগণ কিছুটা মতভেদ করেছেন, অধিকাংশ ফকিহ চামড়ার মোজার মতো কাপড়ের মোজার উপরে মোছা করা বৈধ বলেছেন। কোন কোন ফকিহ যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন কাপড়ের মোজা যদি মোটা হয়, অনেকটা চামড়ার মোজার মতো হয়, হাঁটাচলা করা যায়, তাহলেই শুধু সেই কাপড়ের মোজার উপরে মোছা করা যাবে, নইলে করা যাবে না। পাতলা হলে করা যাবে না।
এজন্য আমরা চামড়ার মোজা পরলে অবশ্যই মোসা করতে পারবো, এটা আল্লাহ তাআলা অনুমতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, শরীয়ত সিদ্ধ বৈধ। আর কাপড়ের মোজা হলে আমরা একটু মোটা মজবুত মোজা পরলে মোসা করতে পারবো, সমস্যা নেই। পাতলা মোজার ব্যাপারে ফকিহদের কিছু মতভেদ আছে, আর মতভেদ অ্যাভয়েড করে মতভেদ মুক্ত আমল করতে পারাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ মোহতারাম, আর ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকেও প্রশ্ন করার জন্য। সুন্দর। এবার আপনার কাছে জানতে চাইবো, আমাদের একজন বোন খাদিজা রহমান, বয়স হলো 22 বছর। তিনি বললেন যে আগে কোরআনে কারীম তিনি পড়তে পারতেন না, তো এখন শিখতে হচ্ছে এবং শিখছেন একটি ছেলের কাছে। তো এই পুরুষের কাছে শেখার কারণে তাদের কি অবস্থাটা হবে, অস্বস্তি লাগে, এই প্রসঙ্গে আমরা জানবো এই প্রশ্নটি নেওয়ার পরে। জি মোহতারাম, কেটে গেছে, আপনি বলুন। জি আলহামদুলিল্লাহ, কোরআন শেখার আপনার আগ্রহ অত্যন্ত বরকতময়। তবে আমাদের বুঝতে হবে কোরআনের শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য ফরজ। কোরআন নির্দেশিত তাওহীদ, কোরআন নির্দেশিত সালাত, কোরআন নির্দেশিত সৎ জীবন, দুর্নীতিমুক্ত জীবন, বান্দার হক আল্লাহর হক। তবে কোরআন তেলাওয়াত করা, সালাত আদায়ের পরিমাণ তেলাওয়াত সহি শেখাটাও আমাদের অত্যন্ত জরুরি। তবে কোরআন পুরোপুরি তেলাওয়াত করা মূলত নফল ইবাদত। এটা না করলে গুনাহ হবে না, করলে ব্যাপক সওয়াব এবং এর অর্থ বোঝা, এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে অধিকাংশ ক্ষেত্রে নফল পর্যায়ে। আচ্ছা, পর্দাটা আল্লাহ ফরজ করেছে। কাজে কোরআন তেলাওয়াত শেখার জন্য যদি আপনি কোনো পুরুষ উস্তাদ গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে পর্দা ফরজ। পর্দার দুটো দিক, অর্থাৎ পুরুষের সাথে কোনো মেয়ে একত্রে এক ঘরে থাকা, পর্দা, আপনি বোরকা পরে আছেন তা সত্ত্বেও একটা পুরুষের সাথে একাকী এক ঘরে অবস্থান, এটা হারাম। সেখানে অন্য কোনো নারী পুরুষ থাকলে হবে। দ্বিতীয়ত মুখ খুলে বা নারী পুরুষের সামনাসামনি বেপর্দা বসা, এটাও হারাম। কাজে আমাদের চেষ্টা করতে হবে মহিলা শিক্ষিকা অথবা একাধিক মহিলা একজন পুরুষ শিক্ষকের সামনে পর্দা সহ শেখা যেতে পারে, পর্দার আড়ালে শেখা যেতে পারে। এই জন্য আমরা কোরআন শেখা, সহি সালাত আদায় করার মতো শেখা, যেটুক ফরজ আদায় হয় এগুলো শিখবো। এর অতিরিক্ত শেখা এবং এটুক শিখতেও পর্দার ফরজটা লঙ্ঘন না করি, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক। আমিন। মহতারাম, এরপরে আমরা জানতে চাইব আপনার কাছে, আবুল কালাম আজাদ ভাই প্রশ্ন করেছেন যে তিনি একটি প্রতিষ্ঠানে ছিলেন এবং সেই প্রতিষ্ঠান থেকে তাকে অন্য আরেকটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে, তাদেরই একই প্রতিষ্ঠানের আওতাভুক্ত, সেবার মানে সার্ভিস মূল্যের বিনিময়ে, সার্ভিস মূল্যের বিনিময়ে, এবং সেই প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে সুদী প্রতিষ্ঠান, দ্বিতীয় প্রতিষ্ঠান। জি জি, এই ক্ষেত্রে তার কি করণীয় বা কি করবেন আমরা জানবো। এই প্রশ্নটি নিয়ে নিচ্ছি তারপরে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার বারবার উঠে ভেঙে যায়, জি, আমি কি করতে পারি? আর আমি টিভি চ্যানেলে শুনতে পেরেছি, মানে বারবার উজু ভেঙে গেলে প্রতি ওয়াক্তের জন্য নতুন করে উজু করে নামাজ পড়ার জন্য। তারপর থেকে আমি সেভাবে নামাজ পড়ি, কিন্তু তারপর আমার একটা সন্দেহ হয়, মনে হয় নামাজ হবে না বা তোমার স্বাভাবিক কমতি হবে, আচ্ছা আচ্ছা, এটা আর কি। আর আমি দোকানে শরীরে পড়েছি যে মানে যতক্ষণ শব্দ না হয় আর যতক্ষণ গন্ধ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত উজু ভাঙবে না, এটা একটু বুঝতে হবে। ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, আবুল কালাম আজাদ ভাইয়ের প্রশ্ন। আপনি যে কোম্পানিতে চাকরি করেন, তারা যদি এমন প্রতিষ্ঠানে পাঠায় যারা সেখানে আপনাকে সুদ লিখতে হয় বা সুদের সাক্ষ্য দিতে হয় বা মানে সুদের সঙ্গে জড়িত হতে হয়, তাহলে আপনার ওই কর্ম বৈধ নয়। আপনার মূল চাকরি বৈধ। আপনি আপনার প্রতিষ্ঠানকে বলবেন আপনাকে এমন প্রতিষ্ঠানের দিক যেখানে আপনাকে হারাম কোনো কাজে শরীক হতে হয় না। আর যদি এমন প্রতিষ্ঠান হয় সেখানে সুদ আছে কিন্তু আপনার কাজটা সুদের নয়, ধরুন ব্যাংক সুদের লেনদেন করে, সুদ হারাম, তো ব্যাংকের সিকিউরিটি অর্থাৎ অন্যান্য বৈধ কাজ আছে, সেগুলোতে যদি আপনাকে দেওয়া হয় তাহলে আশা করা যায় আপনি যেহেতু মূল একটা বৈধ কাজে লিপ্ত আছেন, আশা করা যায় আপনার কর্ম অবৈধ নয়। আচ্ছা মহতারাম, এরপরে আপনার কাছে আমরা জানতে চাইবো, আমাদের এই বোন যে প্রশ্নটি করেছেন যে তার বারবার অজু ভেঙে যায়, তিনি কি করবেন, আর বুখারীর একটি হাদিসের তিনি উদ্ধৃতি দিয়েছেন, এর প্রসঙ্গে আমরা জানবো। এই প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজ তাহাজ্জুদ আর বেতের যদি বাদ থাকে, হ্যাঁ, ফজরের নামাজের আগে সময় শেষ হওয়ার পরে যদি মানে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার পরে ঘুম থেকে উঠে হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে বেতের পরে তারপরে ফজরের নামাজ পড়া যাবে? ফজরের নামাজ শুরু হয়ে গেলে পরে আজানের আগে আচ্ছা পড়া যাবে? আর একটা প্রশ্ন হলো, আমার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার একটা জমি ছিল, তো সেটা বিক্রি করার পরে ভাইরা বললো যে এটা মায়ের চিকিৎসার জন্য রেখে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তারপর ওইটা মানে কোনো ভাই দিতে রাজি হয়েছে, কেউ কেউ হয়নি আর কি। আচ্ছা, এখন
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আগেই বলেছিলাম যে আমরা একটির বেশি প্রশ্ন করব না, তারপরও আমরা চেষ্টা করেছি। আপনার আরো একটি প্রশ্ন আমরা নিয়েছি, ইনশাআল্লাহ তাহলে এর উত্তর আজকে জেনে নিই, পরবর্তীতে আপনি আরো প্রশ্ন করবেন। মোহতারাম, জি, এবার আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অজু ভেঙে যায় যে বারবার। অজু ভেঙে যায়, প্রথমত বুখারী শরীফের যে হাদিস, এটার অর্থ হলো যে ওয়াসওয়াসার পিছনে না ছুটে, যেটা আপনি নিজেই বলেছেন, মনে সন্দেহ হয় সালাত বুঝি হলো না। আমি যদি সবার ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা দেয়, অজু বোধহয় হলো না, আরেকবার ধুই, অথবা আমার হয়তো বায়ু চলে গেছে, অথবা অজুটা ভেঙে গেছে, আবার অজু করে আসি। আসলে দিন সহজ, আমরা সুনিশ্চিত না হয়ে আমরা সন্দেহের পিছনে দৌড়াবো না, মনটাকে উন্মুক্ত রাখবো। আমরা এমন করতে পারবো না যে আল্লাহ আমি এই ইবাদত করলাম, কোনো ত্রুটি নেই, তুমি কবুল করতে বাধ্য, এইরকম অবস্থায় না যাই। আমরা সাধ্যমতো করেছি, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। এই জন্য আমরা যদি বায়ু নির্গত হওয়ার ব্যাপারে নিশ্চিত হই, অর্থাৎ আমি সুনিশ্চিত অনুভব করেছি নির্গত হয়েছে, শব্দ শুনেছি বা গন্ধ হয়েছে, তাহলে অজু ভাঙবে, এটা বলা হয়েছে হাদিস শরীফে। আর আপনার ক্ষেত্রে আপনার অজু যদি বারবার নষ্ট হয়, আপনি একবার অজু করে সালাত আদায় করবেন। এই যদি এমন হয় যে ওই সালাতের ভিতরেও অজু ভেঙে যায়, আপনার কোনো অসুবিধা নেই, আপনার সালাতের পূর্ণ সওয়াব পাবেন। আমাদের বুঝতে হবে সওয়াব কিন্তু আপনার কত বড় বেশি করেছেন এটার উপরে না, আপনি সাধ্যমতো কতটুকু করেছেন। অর্থাৎ আপনি অনেক সূরা জানেন, আপনি বড় বড় সূরাতে সালাত আদায় করেছেন, সওয়াব পাবেন। আপনি কোন সূরা জানেন না, আপনি শুধু আল্লাহু আকবার পড়ে সালাত আদায় করেছেন, আপনিও সেই একই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ আপনার সাধ্যমতো আল্লাহর ইবাদত করবেন, আপনি আরো ভালো করার চেষ্টা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। মাস্তাতা'তুম, না। জি। মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন যে কোনো কারণে যদি তাহাজ্জুদ এবং বেতেরের নামাজ তার পড়া না হয় এবং দেখা গেল যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তখন তিনি কি তাহাজ্জুদ বেতের পড়ে তারপরে ফজর পড়তে পারবেন? তার এই ক্ষেত্রে কি করণীয় আমরা জানবো। প্রশ্নটি নিয়ে নিচ্ছি তারপর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার এক বোন মারা গেছে, আচ্ছা বোনের স্বামী মারা গেছে। আচ্ছা এখন সবাই আত্মীয় স্বজন করতেছে তাকে ওই সোনার গয়না খুঁজে বানাইতে এবং সাদা কাপড় করতে, এটা কি শরীয়ত মতো ঠিক আছে কিনা? আচ্ছা। জি, আমরা দোয়া করি আপনার বোনের স্বামীর জন্য এবং আমরা সমবেদনা জানাই আপনার বোনের উপর, আল্লাহ তাআলা তার উপর রহম করুন, আমিন। জি মোহতারাম, এবার যে বিষয়ে জানতে চেয়েছিলাম তাহাজ্জুদের সালাত এবং ভিতরের তাহাজ্জুদের নিয়তে, বেতের যদি পড়ার নিয়তে থাকি, হঠাৎ ফজরের আজান হয়ে গিয়েছে বা ওয়াক্ত হয়ে গিয়েছে, তাহলে আমরা বিতিরটা পড়ে নেব। তাহাজ্জুদ আমরা বেলা ওঠার পরে পড়ব। এ ব্যাপারে বিভিন্ন রকম হাদিস রয়েছে, তবে ফজরের ওয়াক্ত হওয়ার পরেও বিতির পড়ার ক্ষেত্রে হাদিস রয়েছে, যেটা বিভিন্ন গ্রন্থে রয়েছে। যে একটা হাদিস রয়েছে আয়েশা থেকে, যে একজন বলছিলেন যে ফজরের আজান হয়ে গেলে আর বেতের পড়া যাবে না। এর প্রতিবাদ করে বলেন, এমন ঘটেছে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হওয়ার পরেও বিতির পড়েছেন। অর্থাৎ আপনি যদি বেতের পড়বেন নিয়তে রেখে দিছিলেন, হঠাৎ উঠে দেখেন ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান হয়েছে, তাহলে আপনি প্রথমে বেতিরটা পড়ে নেবেন, এরপরে ফজর সালাত আদায় করবেন। তবে তাহাজ্জুদ আপনি যদি রেগুলার অভ্যস্ত হন, এটা হাদিস শরীফে এসেছে, কেউ তাহাজ্জুদের নিয়তে শুয়েছিল, ঘুম ভাঙেনি, অর্থাৎ সূর্যোদয়ের পরে বেলা গড়ার আগে, দুপুরের আগে, অর্থাৎ 7টা থেকে 11টা এর ভিতরে যে কোনো সময়ে সেজন্য তার সালাতটা আদায় করে নেয়, আল্লাহ তাআলা থেকে সওয়াব দান করবেন, তাহাজ্জুদের সওয়াবই দান করবেন, হাদিস শরীফে এসেছে। ইনশাআল্লাহ তাআলা। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান হিতাচি জেনে নিন। মোহতারাম, একজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার তো ভাই ভালো, আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যাই হোক, আমার বোন মারা গেছে ইন্নালিল্লাহ। গত 8 মাস ধরে, কিন্তু তার রোজা যখন ফরজ ছিল, ওই বোনের দিকে 12-13 বছর ধরে রোজা সে করতে পারেনি যে কোনো কারণে। ওই রোজাগুলো কি আমার পরিশোধ করার কোনো, তার নামের পর মেসেজ করে কোনো ক্যাপাসিটি আছে কিনা? আচ্ছা আচ্ছা। জি ভাই, আমরা দোয়া করি আপনার বোনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেন, আমিন। মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের বোন প্রশ্ন করেছিলেন একটি, যে তার বাবা ইন্তেকাল করেছেন এবং তাদের একটি জমি ছিল, তো সেই জমিটা বিক্রি করা হয়েছে। তো তার কয়েকজন ভাই বলেছেন যে এই জমির টাকা আমরা রেখে দিই, মা অসুস্থ হলে তার চিকিৎসার জন্য আমরা এটা ব্যবহার করব। আর কেউ কেউ এর পক্ষে মত দেননি। তো এই ক্ষেত্রে তাদের কি করণীয়, যে যারা মত দেননি তারা কি সেই টাকাটা নিতে পারবেন কিনা? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে ওই যেটা বলতে বলতে আমরা বিরতিতে চলে গেলাম, তাহাজ্জুদের একটি বিষয়টা। এখানে হাদিসে আরো কিছু প্রশস্ততা আছে,
সেটা আচ্ছা। হলো কোন কোন হাদিসে এমন আসছে যে বিতির সহ তাহাজ্জুদ পুরোটাই দিনের বেলায় কাজা করা, অর্থাৎ যেটা আমরা বলি সূর্যোদয়ের পরে ইশরাক বা একটু সূর্যোদয়ের আধা ঘন্টা পর থেকে সূর্য মধ্য দিক আকাশে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময়ে সে পুরো বিতির সহ তাহাজ্জুদ কাজা করতে পারে। আবার কোন কোন হাদিসে বলা হয়েছে বিতির সহ তাহাজ্জুদ কাজা করলে বেজোর না করে জোর করে নেবে, জোর করবে। এরকম আসছে। তো আসলে দিনের ভিতর অনেক প্রশস্ততা রয়েছে। আমরা যে আমলগুলো করছি এটা সুন্দর, বেতেরটা আমরা ফজরের আগে কাজা করে নেব, তাহাজ্জুদটা বেলা ওঠার পরে করব, এটা হাদিস সম্মত। আবার কাউকে যদি অন্যরকম করতে দেখি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নতকে ভালোবাসি, যেটা ভালো আমাদের মনে হয় অগ্রগণ্য সেটা আমল করি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন। আর মোহতারাম, হ্যাঁ জি, পিতার মৃত্যুর পরে সম্পত্তি আর পিতার থাকে না, এটা ওয়ারিসদের উত্তরাধিকারীদের হয়ে যায়। কাজেই সম্পত্তি বিক্রির পরে পিতা যদি ওসিয়ত না করে যান, আপনার মায়ের একটা অংশ আছে, এটা আপনার মা। বাকি সম্পত্তি বিক্রির পরে আপনাদের অংশ, ভাই বোন সবার অংশ, কেউ যদি ইচ্ছা করে দান করেন সেটা মায়ের জন্য যাবে। না হলে তিনি যদি বলেন আমি দেবো না, তিনি তারটা পাবেন। আচ্ছা আচ্ছা। না দেওয়ার জন্য তিনি নৈতিকভাবে হয়তো অপরাধী হবেন, মায়ের চিকিৎসার জন্য না দিলে গুনাহগারও হবেন, কিন্তু টাকাটা তার, টাকাটা তার। দ্বিতীয় যে বিষয়টা বুঝতে হবে, পিতা এবং মাতার খরচ বহন করা সন্তানের জন্য ফরজে আইন। জি। এমনকি পিতা মাতা যদি সন্তান খরচ না দেয় জোর করে নিতে পারেন। কাজেই যদি এক্ষেত্রে মায়ের চিকিৎসার অসুবিধা হয়, তাহলে পিতা মাতা মায়ের চিকিৎসার জন্য খরচ বহন করা সন্তানের জন্য ফরজ হয়ে যাবে, ওই টাকা বা অন্য টাকা থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর আমরা আশা করছি বোন যে আপনাদের এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। মোহতারাম, এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে তার বোনের স্বামী ইন্তেকাল করেছেন এবং দেখা গেছে যে কেউ কেউ এসে তার বোনের কাপড় এবং অলংকার খুলে, সাদা কাপড় পরিয়েছেন, অলংকার খুলে ফেলেছেন। এই ক্ষেত্রে সুন্নাহ কি বলে আমরা শুনবো, তার আগে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, গোলাম মুস্তাফা ভাই বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন। মনে করেন আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার ভাই বোনদের কোনো হক আছে কিনা। মনে করেন আমি ইচ্ছাকৃত ভাবে আমার ভাই বোনদেরকে আমার সম্পত্তি থেকে দেবো না, যদি না দিই এরকম কোনো গুনাহ হবে কিনা, ওইটা জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, জি, অনেক ধন্যবাদ ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আমরা মোহতারামের কাছ থেকে জানবো। তার আগে মোহতারাম, আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন তার বোনের স্বামীর ব্যাপারে, যে মারা গেছেন, তার বোনের জি কি হবে? মুসলমান নারীর স্বামী মারা গেলে, বিধবা হলে 4 মাস 10 দিন আল্লাহ কোরআন কারীম বলেছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন। এই শোক পালন সময়ে তিনি অলংকার পরবেন না, সাজগোজ করবেন না, সুগন্ধি তেল মাখবেন না, সাদা কাপড় নয়, যে কোনো স্বাভাবিক রঙিন কাপড়ও পরতে পারেন। হ্যাঁ, স্বাভাবিক কাপড়, যেটা সাজগোজ নয়। এই 4 মাস 10 দিনের পরে তিনি অলংকার পরবেন, সাজগোজ করবেন, সুগন্ধি মাখবেন, সব রকম কসমেটিক ব্যবহার করতে পারবেন, কোনো নিষেধ নেই। কাজে দুটো পর্যায়ে ঠিক রাখতে হবে। আমাদের দেশে মানে অমুসলিম ভাইদের প্রচলন অনুযায়ী যেন আমরা মনে না করি যে বিধবার বেশ হলো অলংকার মুক্ত হওয়া, নাক ফুল খুলে ফেলা, অলংকার খুলে ফেলা, সাদা কাপড় পরা। না, ইসলাম এটা বলেনি। বিধবা শোক প্রকাশের 4 মাস 10 দিন সাজগোজ থেকে বিরত থাকে, অলংকার পরবেন না, সকল অলংকারই খুলে রাখবেন এবং সাধারণ কাপড় পরবেন, সাদা রঙিন যে কোনো সাধারণ কাপড়। আর ওই 4 মাস 10 দিন পরে তিনি সব রকম সাজগোজ করতে পারবেন। কাজেই কেউ যদি সাদা কাপড় পরতে পারেন জরুরি নয়, আর অলংকার খুলতে পড়লে 4 মাস 10 দিন তিনি খুলে রাখবেন, এটা ঠিক। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি মোহতারাম যে বিষয়টা অনেকটা আনুষ্ঠানিকভাবে করা হয়। জি, এটা উচিত কিনা? না, এটা উচিত নয়। আর এটা ওই বললাম তো, আমাদের দেশের অমুসলিম ট্রেডিশন থেকে আমরা এটা নিয়েছি, এটা ঠিক নয়, এটা আমাদের বর্জন করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কাতার থেকে। জি ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি ভাইয়া বলুন, এবার আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হচ্ছে যে কাতার থেকে একটা আমার দোস্তর টেলিফোনে বিয়ে করছে। আচ্ছা। ওই বিয়েটা বা কিভাবে কি এরকম শরীরভাবে ইসলামিক দিক থেকে জায়েজ হবে কিনা ওইটা জানার জন্য একটু ফোন করলাম। জি। যেমন নাকি মা বাবা মেয়ে
হ্যাঁ এখান থেকে ছেলে ফটো বানাইছে, মেয়ের ফটো এখান থেকে এখানে বানাইছে, এরকম। আচ্ছা আচ্ছা, জি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে এবার আমাদের জিজ্ঞাসা হলো, আমাদের আরো একজন ভাই প্রশ্ন করেছিলেন যে তার বোন ইন্তেকাল করেছেন এবং কোনো কারণবশতই তার বোন প্রায় 12 বছরের কথা বললেন যে তিনি রোজা রাখতে পারেননি। তো এই ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব তাদের আছে কিনা, যে তার পক্ষে কোনো কাফফারা বা ফিদিয়া কিছু একটা আদায় করা যায় কিনা, কি বলে ইসলাম? জি জি, অবশ্যই। ইসলাম বলে যে আপনারা তার যারা আত্মীয় রয়েছেন, উত্তরাধিকারী রয়েছেন, তারা অবশ্যই তার রোজাগুলোর জন্য ফিদিয়া দিয়ে দেবেন। প্রতিটি রোজার জন্য একটা করে ফিতরা পরিমাণ, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবেন। এইভাবে তার রোজাগুলো গণনা করে প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, অথবা অন্তত একটা ফিতরা পরিমাণ খাদ্য বা অর্থ দান করলে তার রোজার কাফফারা বা ফিদিয়া আদায় হয়ে যাবে। আপনারা এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। গোলাম মুস্তফা ভাই সিলেট থেকে প্রশ্ন করেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে তার ভাইদের ক্ষেত্রে তার কোনো দায় দায়িত্ব আছে কিনা, বা তিনি তার ভাইদের জন্য কিছু করবেন কিনা, তাকে সম্পদশালী করেছেন যেহেতু তার সম্পদ দিতে হবে কিনা, না দিলে সমস্যা আছে কিনা? সমস্যা আছে। জি ভাই, প্রথমেই আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহ। সহিহ বুখারী সহ অন্যান্য সকল গ্রন্থে রয়েছে, যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন, তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতামাতা মাধ্যমে যে আত্মীয় স্বজন, ভাই বোন বা যত দূরে যায়, এদের সুসম্পর্ক রাখে, এদের সহযোগিতা করে সাধ্যমতো। পিতামাতা এবং ভাই বোনদের সহযোগিতা, তাদের সেবা, এটা আপনার সর্বোচ্চ নেকামল, এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন, বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন, আমরা সবাই জানি আল্লাহ যাদের প্রাচুর্য দিয়েছে অনেকেই দান করেন। তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয়, কিন্তু মাদ্রাসায় এতিমখানায় ওরা তো অনেক দিনদার। ভাইরা, এমনকি উলামায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবীদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয়, তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন না। আর তাদেরকে তো আপনি দেবেন শুধু দিনদারির জন্য নয়, দিনদারদের অবশ্যই দেবেন, পাশাপাশি আত্মীয়তার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, ন্যূনতম অধিকার আদায় করেন, তাদের বিয়ে শাদী দাওয়াতে যান, আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন, অসুখ বিসুখে দেখতে যান, এর বেশি না দেন, তাহলে আপনাকে দায়বদ্ধ হতে হবে না আল্লাহর কাছে। তবে যত বেশি দেবেন সব তত বেশি হবে, বরকত এবং আয়ুতে বৃদ্ধি আল্লাহ তত বাড়িয়ে দেবেন। এটা হাদিসের শিক্ষা। কোরআন কারীমে এ ব্যাপারে অনেক বলা হয়েছে, হাদিস শরীফে বারবার বলা হয়েছে। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে যারা দরিদ্র তাদেরকে সহযোগিতা করি, দেখা গেল যে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হলো, পাশাপাশি ধনী হিসাবে দরিদ্রকে যে সহযোগিতা করা হচ্ছে সেই সওয়াবটাও পাওয়া যাচ্ছে। এটা হাদিস শরীফে এইভাবে আসছে, সুবহানাল্লাহ, যে লাহু আজরান। আপনি যদি অন্য কোনো তালেবে ইলম গরিবকে সাহায্য করেন, তাহলে আপনি একটা সওয়াব পাবেন। আর আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আপনি সহযোগিতা করেন, আপনি দুটো সওয়াব পাবেন। একটা হলো সিলা রাহমি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা দানের সওয়াব। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেটা, আপনি যদি আত্মীয়দের প্রতি রাগ করে বা তাদের কোনো কারণে অসন্তুষ্ট হয়ে তাদেরকে একেবারে না দিয়ে অন্যদের দেন, তাহলে অন্যদের দেওয়াটা কবুল হবে না বলে উলামায়ে কেরাম বলেছেন, সাহাবীদের থেকে এই ব্যাপারে বর্ণনা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে আরো বেশি প্রাচুর্য দান করেন, পাশাপাশি আপনি বেশি করে আপনার আপনজনদেরকে দান করতে পারেন। আমিন। আর দুঃখ প্রকাশ করছি যে নতুন করে কোনো প্রশ্ন নিতে পারছি না, কারণ আমাদের হাতে সময় নেই। মহতারাম, সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি, কাতার থেকে আবু বকর সিদ্দিক ভাই প্রশ্ন করেছেন যে তার বন্ধুর বিয়ে হয়েছে টেলিফোনের মাধ্যমে, এটা বৈধ কিনা? আসলে বিবাহের জন্য ইসলামের যে মূল শর্ত সেটা হলো ইজাব কবুল সাক্ষীর সামনে হতে হয়। টেলিফোনে বিবাহে যে সাক্ষী কবুল বলতে শুনে সে কিন্তু ইজাবকারীকে দেখে না, অর্থাৎ ছেলে কবুল বলে ফোনে শোনে, লোকটা কে দেখতে পাচ্ছি না। আবার যারা পাত্রের মুখের উচ্চারণটা দেখছে, সে পাত্রীর মুখের উচ্চারণ দেখতে পাচ্ছে না। এই জন্য প্রায় সকল আলেমী বলছেন যে এইভাবে বিবাহ বৈধ নয়। বিবাহের সাক্ষী সাক্ষ্য দেবে যে আমি ইজাবও দেখেছি, কবুলও দেখেছি। সে একজন দেখছে এটা, একজন দেখছে ওটা। এই জন্য এক্ষেত্রে শরীয়তসম্মত পদ্ধতি হলো যে পাত্র পাত্রী পছন্দের পরে পাত্র তার পিতাকে বা তার ভাইকে ওয়াকালত দেবে, অথরাইজেশন দেবে। যেমন মেয়ে তার বাপকে উকিল বানায় ইজাব কবুলের জন্য, ছেলেও তার বাপ বা ভাইকে উকিল বানাবে যে আমি সাক্ষীর সামনে, 2-3 জন সাক্ষীর সামনে তার পিতাকে ওকালত দেবে যে আমি আমার আব্বাকে ওকালত দিলাম, অমুক মেয়েকে
আমার পক্ষ থেকে বিবাহ করার জন্য। আচ্ছা, তো ওই মেয়ের উকিল এবং ছেলের উকিল বিবাহ ইজাব কবুলের বন্ধন ঠিক করে দেবেন, তাহলে বিবাহটা শরীয়তসম্মত 16 আনা বৈধ হবে, এটা উত্তম হবে। আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ মোহতারাম। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নিয়েছি, যে প্রশ্নগুলো আমাদের সম্মানিত দর্শকরা করেছেন টেলিফোনের মাধ্যমে। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা সবাই জানতে চাই, বুঝতে চাই, জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।